আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব মুরগির পা, গিলা, কলিজা, নলি এগুলা সব কিছু। এটা রুটি দিয়ে খেতে খুবই মজা লাগে। এর জন্য আমি একটা কড়াইতে পরিমাণ তেল দিয়ে নিয়েছি। আমি এখানে তেল সবসময় কম ইউজ করি। আপনারা বলতে পারবেন যে অন্যরকম, কিন্তু তেল কম খাওয়াই ভালো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তেলের মধ্যে। পেঁয়াজ কুচিগুলো যখন একটু হয়ে আসবে, গ্রেভি হয়ে আসবে, মানে কালারটা ব্রাউন কালার হয়ে আসবে, তখন দিয়ে দিব এর মধ্যে রসুন বাটা, আদা বাটা, সাথে দিয়ে দিব কয়েক টুকরো টমেটো কুচি করে নেওয়া। তারপরে দিয়ে দিব এর মধ্যে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, তারপরে তেজপাতা, এলাচ, দারচিনি, লবণ সকল কিছু দিয়ে নেব। মশলা যেগুলো ইউজ করা হয়, আমি গরম মশলাটা রান্নার শেষে ইউজ করি হয়ে আসার আগ দিয়ে, এতে ফ্লেভারটাও ভালো আসে, খেতেও ভালো লাগে। দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আগেকার দিনে দাদু ঠাম্মারা বলতো যে যত বেশি মশলা কষানো হবে তত বেশি খেতে ভালো লাগবে, তরকারির স্বাদ অন্যরকম আসবে। এই জন্য আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিই। নেওয়ার পরে যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে, উপর দিয়ে তেল ভেসবে, তখন এগুলো দিয়ে দিব। আপনাদের মুরগির পা খেতে কেমন লাগে? আমার খুব ভালো লাগে। আপনারা যারা খান না তারা স্কিপ করবেন। এই দেখেন আমার কষানো হয়ে গেছে, মুরগির মাংসটা অনেকটা কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি পানি দিয়ে নেব। মুরগির মাংস সেদ্ধ করতে এত বেশি পানি দেওয়ার প্রয়োজন হয় না, যেহেতু আমার কষানোর মধ্যেই অর্ধেক সিদ্ধ হয়ে যায়। এর জন্য আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে নেব, দিয়ে এটাকে রান্না করে নেব। আমার রান্না যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দেবেন, সাথে কমেন্টেও জানিয়ে দিবেন কেমন হয়েছে। আর দিয়ে দিব কয়েক টুকরো কাঁচামরিচ ফ্লেভারের জন্য। দেখেন আমার এটা কতটা হয়ে এসছে, উপর থেকে বলক ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে হয়ে আসার কয়েক মিনিট আগে আমি গরম মশলাটুকু দিয়ে দিব। দেখেন গরম মশলা দিয়ে কয়েক মিনিট রান্না করে নামিয়ে নেব। আমি এটা রুটির সাথে খাবো, এর জন্য রুটিও বানিয়ে নিয়েছি। দেখেন এই পর্যায়ে আমি কড়াইটাকে চুলার আঁচটা কমিয়ে দেব। দেখেন আমার রান্নাটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। দেখেন এবার এটা পরিবেশন করে নেব।